আমার রান্নাবান্না দেখে বা রান্নাবান্নার ভিডিও দেখে আমার অনেক ফ্রেন্ডরাই বুঝতে পারে যে আসলে আমি আজকে আমাদের নিজেদের জন্য মানে আমি আর আমার মেয়ের জন্য শুধু রান্না 3 জনের জন্য না 2 জনের জন্য আজকে রান্নাটা দেখেও হয়তো তারা বুঝতে পারবে যে আসলে কয়জনের জন্য রান্না করেছি। যাই হোক আজকে করলা ভাজি করে নিয়েছি আর ওইদিকে আমি শিম সেদ্ধ দিছি। তো ভাজিটা নামাই নিব আর ওইদিকে অনেকগুলো আলুও কেটে রেখেছি। এখন শিম সেদ্ধ করার পর এই শিমের সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব দেবো। শুকনো মরিচ দিয়ে আমি কখনো মানে ভর্তাটা করিনি। আজকে ভাবলাম যে একটু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করি কেমন লাগবে। ও সাথে আবার 3-4টা চিংড়ি মাছও দিছি মানে একদম একটু সুন্দর ঘ্রাণের জন্য। আর বাইরে অনেক বাতাস হইতেছিল তাই ভাবলাম তোমাদের সাথে বাতাসটাও একটু দেখাই। তারপর আমি এগুলো নিয়ে নিলাম শিলনোড়াতে। তবে বিশ্বাস করো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। বিশেষ করে শুকনো মরিচ দেওয়াতে না ঝালটা অনেক হয়েছে। কাঁচামরিচগুলো তো এমনিতেও ঝাল ছিল, তারপর শুকনো মরিচ দেওয়াতে আরও বেশি ঝাল হয়েছে। এখন হলো এগুলোকে আমি ভালো করে শিলনোড়াতে একদম মিহি করে নিব। আর আমি প্রথমে ভাবছিলাম কি যে মনে হয় জল জল হবে ভর্তাটা, কারণ শিম তো একটু জলীয় থাকে, কিন্তু পরবর্তীতে ভর্তা বানানোর পর দেখলাম একদম আঠালো হয়ে গেছে। আর আমি পুরো হাতই লাগাইছি, আমি বাটাবাটি ঠিক মতন করতে পারি না, আমার পুরো হাত মেখে যায়। এই জন্য রুষা বাবা আমাকে অনেকবার বলে যে তুমি কেন একটু চামচ দিয়ে করো, কিন্তু আমি যখনই করতে যাই পুরো শিলনোড়া মেখে যায়। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না, কেমন হলো জানাবা।